এসএসসি 2024 ব্যাচ। তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তাদের মধ্যে অনেকেরই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়নি। অবশ্য অনেক শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়েছে। যাদের পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ, আর যাদের পরিবর্তিত হয়নি তারা কি করবে সে সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজ রিডুস অ্যান্ড স্টে উইথ আস। সো আমি তোমাদেরকে যদি চলতি বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যে রেজাল্টটি আছে সেটি দেখাই। এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর পিডিএফে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে শিক্ষার্থীর ফেল থেকে পর্যন্ত রেজাল্ট পরিবর্তিত হয়েছে। কিন্তু এমন অনেক শিক্ষার্থী আছে যাদের এক বা দুই বিষয়ে ফেল এসেছে এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরেও সেই সাবজেক্টটি পরিবর্তিত হয়নি। সো আমার আজকের ভিডিওটি হলো তাদের উদ্দেশ্যে, তারা কি করবে এবং তাদের পরবর্তী স্টেপগুলো কী হবে সেগুলো তো ওদেরকে আজকে জানিয়ে দিব। তো তোমরা যারা এক বা দুই বিষয়ে ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা হতাশ হওয়া যাবে না। টোটালি হতাশ না হয়ে, তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা ফেল করার পরে ডিপ্রেসড হয়ে যায় এবং পড়ালেখা থেকে পুরোপুরি ছিটকে পড়ে। তাই তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এক বা দুই বিষয়ে খারাপ করেছো তারা কি করবে, পুনরায় সেই অনলি দুই সাবজেক্টে প্রিপারেশন নেবে এবং যখন 2025 সালের এই এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আসবে, স্কুলে গিয়ে তোমরা জাস্ট ফর্ম পূরণ করবে এবং সেই দুইটা সাবজেক্টে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করবে এবং তোমরা খুব ভালোভাবে এখন থেকে সেই দুই সাবজেক্টের প্রিপারেশন নিতে থাকবে। আর যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তাদেরকে বলছি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা যেন ভালো একটি কলেজে অ্যাডমিশন নেয় এবং তারা এইচএসসির জন্য খুব ভালো করে প্রিপারেশন নেয়। আর যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়নি তারা সেই কাজটি করবে এবং এখন থেকে খুব ভালোভাবে সেই সাবজেক্টগুলো ভালোভাবে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবে এবং এইটি আইডেন্টিফাই করার চেষ্টা করবে কেন তোমার এই সাবজেক্টে খারাপ হয়েছে। ধরো তোমার বাংলাতে খারাপ হয়েছে, বাংলাতে কোন কারণে তোমার খারাপ হয়েছে, কেন তুমি তো জানবে, তুমি পরীক্ষা দিয়েছো, তুমি ভালোভাবে জানার কথা কেন তোমার খারাপ হয়েছে। এমসিকিউর জন্য না সিকিউর জন্য না কি বিষয়ের জন্য তোমার খারাপ হয়েছে সেটি খুঁটিয়ে দেখবে। এবং যে বিষয়টি দেখবে তোমাদের রেজাল্টে, এখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণে শিক্ষার্থী পরিবর্তন হয়েছে। সেগুলো কেন হয়েছে সেটা বলছি। তোমাদের অনেক শিক্ষার্থী দেখা যায় বোর্ড খাতার মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অনেক সময় ভুল লিখে আসে বা অনেক সময় শিক্ষকদের গাফিলতিও এখানে থাকে। কিন্তু শিক্ষকরা অনেক সময় অনেক খাতা একসাথে কাউন্ট করার সময় ভুল করে ফেলে এবং খাতাগুলো ঠিকমতো কাউন্ট করতে পারে না, যার ফলে তোমাদের খাতার যে এক্স্যাক্টলি যে নাম্বারটি পেয়েছো সেটি না দিয়ে তোমাদের খাতায় অনেক সময় কম এসে থাকে, অনেকে তো ফেলও এসে থাকে এবং অনেক শিক্ষার্থী আমরা দেখেছি ফেল থেকে রেজাল্ট পরিবর্তিত হয়েছে এখানে। সো এই বিষয়গুলো প্রতি বছরই ঘটে যাচ্ছে এবং প্রতি বছরই প্রচুর পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হচ্ছে। সো যাদের রেজাল্ট পরিবর্তিত হয়নি তারা হতাশ না হয়ে তোমরা প্রিপারেশন নাও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।